নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও ফজলুল হক মানিক চেয়ারম্যান অডিটোরিয়াম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ও দুপুরে পৃথক এ অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। সভায় সভাপতিত্ব করেন বেলাবু ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হক। উপজেলা বেলাবু গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বশির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, বেলাবু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। জেলা অডিটোরিয়াম উদ্বোধন করেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও অতিথিবৃন্দ। সেই ঢাকার আন্দোলন সংগ্রামে, নারায়ণগঞ্জের আন্দোলন সংগ্রামে তপ্ত রোদের মধ্যে, পিচের উত্তপ্ত গরমের মধ্যে বুলেটের গুলি খেয়েও পিছিয়ে সরে নাই। এটা আজকে বড়বাবাসী প্রমাণ করেছে। এ রোদের মধ্যেও তারা জিয়ার সৈনিক দেখে এখানে বসে আছে। সেটা আসলে বলার বাইরে। আজকে যদি উনি জীবিত থাকতো তাহলে এই দেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে বেশি উন্নত হতো। আজকে স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছে বলেই এই দেশকে আমরা স্বাধীন পেয়েছি। আজকে আমরা যদি ধর্মের কথা বলি তাহলে এই দেশকে যে পার্লামেন্টে প্রথমে আমরা যে সংবিধান আছে, সংবিধানে প্রথম যে বিসমিল্লাহ বলার জিনিসটা আছে, উনি প্রথমে বলেছে যে বিসমিল্লাহ দিয়ে এই দেশের সংবিধান শুরু হবে। আজকে এরকম একটি লোকের রাজনীতি করতে পেরে আমরা যারা আছি আমরা সবাই আমরা গর্ব ফিল করি যে এরকম নীতিবান, এরকম সব লোকের রাজনীতি আমরা করতে পারছি। আজকে ওনার ছেলে দেশনায়ক তারেক রহমান সাহেব, আমরা অপেক্ষা করছি কবে এই দেশে এসে এই দেশকে আবার সিঙ্গাপুর মালয়েশিয়ার চেয়ে উন্নত দেশকে আবার নেবে। এর জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। আজকে ইলেকশনের কয়েকটা কথা বলি। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমি বলি যে আপনারা এসেছেন এই দেশের 17 বছর ধরে মানুষের অপেক্ষায় ছিল এই ভোট দেওয়ার জন্য। আপনারা এই ভোটের অধিকারটা কেড়ে নিয়ে আবার আমাদের রাজপথে নামানোর ব্যবস্থা করেন না। কারণ এইবার যদি আমরা রাজপথে নামি কেউ কিন্তু দেশ ছেড়েও পালাতে পারবেন না। এর জন্য আপনারা অতি শীঘ্রই এই ডিসেম্বরে ইলেকশন দেন। আমরা সবাই ডিসেম্বরে ইলেকশনের জন্য প্রস্তুত আছে। আমরা কি প্রস্তুত আছি নাকি না? আমরা সবাই প্রস্তুত আছে যে এই দেশের মানুষ অতি আগ্রহের সাথে আছে যে ভোট দেওয়ার জন্য। আপনারা যদি ভোটে যদি জিতেন আপনারা 10 বছর 15 বছর ধরে 50 বছর থাকেন, কিন্তু ইলেকশনে জিতে আপনারা থাকেন, ইলেকশনে না থেকে আর থাকেন না।